বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের 3.1 অনুশীলনীর 12 নম্বর থেকে আলোচনা করব। তো আমি 12 নম্বর অঙ্কটা উঠিয়ে নিয়েছি। 12 নম্বরে আমাদের দেওয়া আছে x = 3, y = 4, z = 5 এবং এটা একটা প্রদত্ত রাশি দেওয়া আছে। এই রাশিটার মান কত সেটা আমাদের বের করতে হবে। আমি রাশিটা উঠিয়ে নিয়েছি। এখন এটা আমরা সহজে কিভাবে করতে পারবো সেটা আমরা দেখব। তো এখানে আমরা প্রদত্ত রাশিটাকে একটু সাজিয়ে নিই। তো 9x² কে আমি লিখতে পারি 3x²। হ্যাঁ, 16y কে লিখতে পারি -4y²। 4z কে লিখতে পারি 2z² -2 × 3x -4y plus 2 × -4y into 2z plus 2 × 2z into 3x। এখন কথা হলো এটার মধ্যে আমি কেন এই মাইনাসগুলি ইউজ করলাম সেটা হলো মূল বিষয়। এমনি তো নর্মালি তো এটাকে ভাঙা যায়, 9x কে 3x² দিলে 3x হয়ে গেল, 9x² হয়ে গেল। যদি আমি 4y কে শুধু 16y কে 4y² লিখলেই হয়ে যেত, কিন্তু মাইনাস কেন লিখলাম, 2z² কেন লিখলাম? এইভাবে আমাদের যেগুলা মাইনাস জিনিসটা কেন আমি ইউজ করছি এটা হলো মূল বিষয়। তো এখানে তিনটা রাশির একটা বর্গের সূত্র আমরা ইউজ করতেছি, সেটা হলো a² + b² + c² -+2ab + 2bc + 2ca। দেখো, a², b², c² 2 × ab bc + 2 × ca। তাহলে সূত্রটা এরকম ইউজ হয়। এক্ষেত্রে দেখো, যেগুলা প্লাসে ছিল এটা গুণ করলে 3 × 6 7 × 12 12 হয়ে গেল। এটা 4 × 8 8 × 16। কিন্তু যদি আমি মাইনাস না দিতাম তাহলে কি হতো, এখানে প্লাস হয়ে যেত, প্লাস। তাহলে এই মাইনাসটাকে বানানোর জন্য, কিন্তু সূত্র যেহেতু প্লাসের, তাহলে সেই জন্য সূত্রের প্লাসটা আমি ঠিক রেখে দিয়েছি, আর ভিতরে মাইনাস দিয়ে এই -24xy এবং -16yz কে মিলিয়েছি। যেমন 3 × 6 4 × 24 24xy। ক্লিয়ার? কি করলাম আবারও বলতেছি, মাইনাস কেন ইউজ করলাম? আমাদের সূত্রটা যেহেতু প্লাসের, তিনটাই প্লাসের সূত্র, কিন্তু আমাদের রাশির মধ্যে মাইনাস আছে। মানে মাইনাসটাকে আমাকে ঠিক রাখতে হবে, সূত্র ঠিক রাখতে হবে। তাহলে সূত্র প্রথম ঠিক রাখলাম, ভিতরে মাইনাস বসিয়ে দিয়ে আমি এটাকে, এই রাশিটাকে এটার মতো করে সাজিয়ে নিলাম। তাহলে এই এখন আমাদের কিন্তু মিলে গেছে 3x 4y এবং 2z। 3xa 4y 2z। তাহলে এখন a² + b² + c² + 2ab + 2bc + 2ca। তাহলে এই রাশির আমাদের সূত্রটা হয়ে গেল। তাহলে এটার সূত্রটা কি ছিল আমাদের? এটার সূত্রটা ছিল a + b + c² তাহলে a কত এখানে 3x, a + b, b কত -4y + c কত এখানে 2z। তাহলে এটার হোল স্কয়ার। এখন আমাদের কত সহজ হয়ে গেল, a + b + c হোল স্কয়ার। এখন আমি আগে ব্র্যাকেটটা উঠিয়ে নিই, 3x -4y + 2z হোল স্কয়ার।
মানমূল্য বসিয়ে দিব আমি। 3 ইন্টু এক্স এর মান আমাদের দেওয়া আছে 3, 4 ইন্টু ওয়াই এর মান দেওয়া আছে 4, প্লাস 2 ইন্টু জেড এর মান দেওয়া আছে 5, তাহলে হোল স্কোয়ার। 339 মাইনাস 16 প্লাস 10 হোল স্কোয়ার সমান কি হয় 19 মাইনাস 16 হোল স্কোয়ার, তাহলে এটা হবে 3 স্কোয়ার। তাহলে আমি এটার মান পেয়ে গেলাম 9। তো এখানে আমাদের এই সূত্রটা, যে সূত্রটা আমরা ইউজ করছি সেটা আমি এখানে লিখে দিচ্ছি। এ স্কোয়ার এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রটা আমরা ইউজ করেছি। আশা করি ক্লিয়ার। এটাই হবে অ্যান্সার। তেরো নম্বর অঙ্কে তোমাদের বলা আছে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এখানে দুইটি উৎপাদক আকারে দুইটা জিনিস দেওয়া আছে, এই দুইটা মিলে উৎপাদক আকারে, কিন্তু উৎপাদক আকারে দেওয়া আছে, আমাদের বের করতে হবে বিয়োগফল রূপে। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র ছিল এবি সমান এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটা আমরা ইউজ করবো। যদি এটাকে আমি এ মনে করি, এটা যদি বি মনে করি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে কি হয় এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে আমরা সূত্রটা এখানে সরাসরি বসিয়ে দিব। তাহলে এ প্লাস বি বলছি আমি, এ প্লাস বি, এ কত, এই পুরোটাই এ, অর্থাৎ এ প্লাস 2b প্লাস বি কত 3a প্লাস 2c বাই 2, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার। তারপর বলছে কি মাইনাসের পর কি এ মাইনাস বি, এ প্লাস 2b মাইনাস বি করতে এখানে কত 3a প্লাস 2c, তাহলে এ মাইনাস বি বাই 2, তারপরে হোল স্কোয়ার। বাস সাজিয়ে নিলাম আমি, এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এখন যোগ বিয়োগগুলো করে নিই। এ এবং 3a মিলে হয় 4a প্লাস 2b প্লাস 2c বাই 2, এটার উপরে স্কোয়ার। এখানে কি করা যায়, আগে ব্র্যাকেটটা উঠাতে হবে, এ প্লাস 2b মাইনাস 3a মাইনাস 2c হোল স্কোয়ার। এখন এখান থেকে উপর থেকে আমি 2 কমন নিতে পারি। উপর থেকে 2 কমন নিলে কি হয়, 2 দুগুণে 4, অর্থাৎ 2a প্লাস b প্লাস c, নিচে আসবে 2, এটার উপরে স্কোয়ার মাইনাস, এটাকে যদি করি কি হয়, এ 2a, আমি যোগের সংখ্যাগুলি আগে লিখি, 2b মাইনাস 3a থেকে বাদ দিলে মাইনাস 2a মাইনাস 2c, এটা হোল স্কোয়ার। এখানে এই 2 কাটা যায়, থাকে আমাদের 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখানে যদি উপর থেকে 2 কমন নিই তাহলে বি মাইনাস এ মাইনাস সি বাই 2 হোল স্কোয়ার। এখন এখানেও আমরা এই 2 কাটা যায় আমাদের, তাহলে কি দাঁড়াচ্ছে 2a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস, এখানে থাকতেছে আমাদের বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা একটা বর্গ, এটাও একটা বর্গ, মধ্যে আছে বিয়োগ, অর্থাৎ বিয়োগফল রূপে প্রকাশ করবো, অন্তরফল রূপে প্রকাশ করবো। তাহলে আমরা পেয়ে গেছি যে দুইটা বর্গের অন্তর, তাহলে এটাই হবে
এটাই হলো দুটি বর্গের বিয়োগফল। তাহলে এটাই অ্যান্সার। 14 নম্বর প্রশ্নটা আমি উঠিয়ে নিয়েছি। 14 নম্বরে দেওয়া আছে আমাদের x² প্লাস 10x প্লাস 24। এটাও দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। তো এটা একটা রাশি আকারে দেওয়া আছে আমাদের। এই রাশিটাকে আমরা দুটা বর্গের অন্তর বের করব, সুতরাং আমাদের এখানে উৎপাদকের মতো করে সাজাইতে হবে। সেক্ষেত্রে আমি এটা সাজিয়ে নিই, দেখি কি হয়। x² প্লাস 2 ইন্টু x ইন্টু 5 প্লাস 5² মাইনাস 1 মনে হয় লিখতে পারি কিভাবে, x² এই দুটা গুণ করলে 5 ইন্টু 2 10x, 5² এর কত আছে 25 থেকে মাইনাস 1 করলে 24। তাহলে আমার মূল রাশিটা ঠিক রয়ে গেল। তাহলে এইটুকের কে আমরা লিখতে পারি x² a প্লাস বি হোল স্কোয়ার। কি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার। এ হলো x, বি হলো 5, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 1কে আমি 1 স্কোয়ারও লিখতে পারি। তাহলে দুইটা বর্গের অন্তর হলো কিনা, একটা ছিল x প্লাস 5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে এটা একটা বর্গ, এটা একটা বর্গ, দুইটা বর্গ, তাহলে দুইটা বর্গের কি বিয়োগফল হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি এটাই দুটি বর্গের বিয়োগফল, এটাই দুটি বর্গের বিয়োগফল। এটাই হবে দুটি বর্গের বিয়োগফল। আশা করি বুঝতে পারছ। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।